যখন আল্লাহ পাক মুয়াজ্জিনের কণ্ঠে কল দেয়, আল্লাহ পাকের কল শোনার পরে একজন মুসলমান গুনাহ থাকতে পারে না। তার অন্তরের মধ্যে জ্বালা সৃষ্টি হয় এক আল্লাহর মহব্বতে। আমার ভাইরা, অর্থাৎ যারা এখন ঘুমায় রয়েছেন তাদের ওইটা ওযু করে মসজিদে চলে আসেন। আমার ভাই, বেশি দিন এই দুনিয়া থাকতে পারবেন না, আমিও থাকতে পারবো না। একদিন সবাইকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে এবং প্রত্যেকটা কর্মের ফল ভোগ করতে হবে। আমার ভাই, অতএব তাড়াতাড়ি মসজিদে চলে আসি। মা বোনরা যে ঘরে দরজা দিয়া লাল শাড়ি পরা বধূ হয়ে ঢুকছিলা, ওই ঘরে দরজা দিয়ে একদিন সাদা কাফনের কাপড় পরা লাল হয়ে বের হতে হবে। অতএব তাড়াতাড়ি উঠে ওযু করে নামাজ আদায় করি, আল্লাহ পাকের কুদরতি পায়ের উপরে সিজদা করি। এই সিজদাতে এতটা মজা, এতটা নূর। আমার ভাইয়েরা, যে ব্যক্তি রব্বুল আলামিনের মহব্বতে আল্লাহর কুদরতি পায়ের উপরে সিজদা করে, সে সিজদার নূর অনুভব করতে পারে। যে ব্যক্তি রব্বুল আলামিনের সামনে দাঁড়ায়, রব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর পরে নূর অনুভব করে। যে ব্যক্তি আল্লাহর ওলি হইল, সে খাবারের মধ্যেও নূর দেখতে পায়, ঘুমের মধ্যেও নূর দেখতে পায়। প্রত্যেকটা মুহূর্ত শুধু নূরই নূর। আমার ভাইয়েরা, প্রত্যেকটা সেকেন্ড শুধু নূরই নূর। এই জন্য প্রত্যেকটা হিসাব রব্বুল আলামিনের কাছে দিতে হবে। আমার ভাইয়েরা, এই জন্য গুনাহমুক্ত জীবন করি এবং নামাজ আদায় করি। আমার ভাই, নামাজ আদায় করি, আমল করি, গুনাহমুক্ত জীবন করি, গুনাহমুক্ত জীবন করি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হামেশা কান্না করতে করতে চোখের সামনে দাগ করে ফেলছে। সঙ্গীরা বললেন, হে আমিরুল মুমিনিন, আপনার চোখে ওষুধ লাগায় দেই। হযরত ওমর বললেন, না, ওষুধ লাগানোর প্রয়োজন নাই। সঙ্গীরা বললেন, কেন? খুব খারাপ দেখা যায়। ওমর বললেন, দেখা যাক খারাপ। কিয়ামতের ময়দানে যদি রব্বুল আলামিন আমাকে ধরে বসে, তখন আমি ওমর বলবো যে আল্লাহ, ভুল করছি, আবার কান্না করতে করতে চোখের সামনে দাগ করছি। এখনো কি আপনার মায়া লাগে না? যিনি ইসলামের দ্বিতীয় খলিফা, দুনিয়ায় থাকতেই রব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিতে, এই মানুষটা আল্লাহর ভয়ে, নিজের হিসাবের ভয়ে কান্নাকাটি করতেন। দোস্ত, তোমার আমার কি উপায় হবে? সমস্ত নবীদের উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা কান্না করতে বকরির সামনে যা বলতেন যে, আবু বকর, তুই যদি আবু বকর না হয়ে আজকে একটা বকরি হতি, তাহলে হয়তো আল্লাহর দরবারে তোর কোনো হিসাব লাগতো না, আল্লাহর দরবারে তোর কোনো হিসাব দেওয়া লাগতো না। কিয়ামতের ময়দানে কিছু কিছু মানুষ আল্লাহকে বলবে, আল্লাহ, আমার বাড়ির কুকুরটা কোথায়, আমার বাড়ির বকরিটা কোথায়? তখন রব্বুল আলামিন বলবে, এরা তো মাটি হয়ে গেছে, কিয়ামতের ময়দানে এদেরকে তালাশ করলে পাওয়া যাবে না। তখন মানুষ চিৎকার দিয়ে বলবে, আল্লাহ, আমি যদি মানুষ না হইয়া বাদশার বাড়ির কুকুর হইতাম, আমি যদি প্রধানমন্ত্রী না হইয়া প্রধানমন্ত্রীর বাড়ির তোতা পাখিটা হইতাম, তাহলে হয়তো আজকে কিয়ামতের ময়দানে কষ্টদায়ক দিনটা আমার দেখতে হতো না, হয়তো আমার এত কষ্টদায়ক দিন হতো না, কোনো হিসাবই আমার দেওয়া লাগতো না। এরকম ভাবে আফসোস করবে। আমার ভাইয়েরা, রাসূলের ইন্তেকালের পরে 1400 শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। হযরত থানভী বলতেন, আল্লাহ, আপনার কাছে যে আমি জান্নাত চাইবো, এরকম আমল তো আমার নাই। এত বড় বুজুর্গ, তিনি বলতেছেন, আল্লাহ, আপনার কাছে যে জান্নাত চাইবো, এরকম আমল তো আমার নাই। আবার যে জাহান্নাম চাইবো, জাহান্নামে জ্বলার সাহসও তো আমার নাই। আল্লাহ, আপনার কাছে আমি এতটুকু দোয়া করি যে জান্নাতীদের দরজার সামনে জুতার উপরে যদি আপনি আমি আশরাফ আলীকে একটু জায়গা দিতেন, তাহলে আমি আশরাফ আলী হয়তো জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যেতাম।